প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে সংকট উত্তরণে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার তাগিদ দেন তিনি। এ সময় বিদেশি বিনিয়োগ আনলে 1.5% কমিশন দেওয়ার কথাও জানান সরকার প্রধান। মনিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘিরে বুধবার সংসদের আলোচনায় গুরুত্ব পায় অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সহ নানান বিষয়। খাদের কিনারায় থাকা অর্থনৈতিক দৈন্যদশা উত্তরণে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়ন এবং শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন নীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বাস্তবায়ন করছে। সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থ পাচার এবং আর্থিক খাতের অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়েছে। স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি জানান, সরকারের প্রথম বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় শিল্প উদ্যোক্তা সব শ্রেণীর ব্যবসায়ীদের জন্য সহায়ক নীতি অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আনতে সক্ষম ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কমিশন ও প্রণোদনাও ঘোষণা করেন সরকার প্রধান। বিদেশ থেকে, সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, আপনি যেটা কনসালটেন্ট বলেছেন, কনসালটেন্ট না করে ব্যাপারটা আমরা ওপেন রেখেছি, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে তাহলে আমরা তাদেরকে যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবে আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। সরকারের গতি বাড়াতে শীঘ্রই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর কথাও জানান তারেক রহমান। সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।